আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ছোটো মাছের চচ্চড়ি করব শীতের সবজি দিয়ে। শীতের সবজি দিয়ে যে কোনো রান্নাই কিন্তু অনেক বেশি ভালো লাগে, ছোটো মাছ, বড় মাছ কিংবা সাধারণ সবজি। তো সবজি হিসেবে আমি আজকে বেগুন, কাঁচা টমেটো এবং লাল টমেটো নিয়ে নিলাম, আর মাছটাও খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু নিয়েছি লাউ পাতা এবং কুমড়ো পাতা। এখন চিকন স্লাইস করে কেটে নিতে হবে, যেহেতু আমরা আজকে হাতে মেখে রান্নাটা করব এবং প্যানে চুলোয় দিয়ে বসিয়ে দেব। মাত্র 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। এজন্য সবজিগুলো খুব চিকন করে স্লাইস করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার মাঝখানে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। সবজিগুলো সব কেটে নিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি, কাঁচামরিচ ফালিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি দিতে হবে, তবে চিকন স্লাইস করেই কেটে নিতে হবে। আর মশলা হিসেবে এখানে 1 চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, এবং হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চা চামচ দেব, এবং আধা চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। যেহেতু আমরা মাছটা হাতে মেখে রান্না করব, চুলোয় দেব না, এজন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো মাছটাও আমরা আধা চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এবং 1 চা চামচ সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেব। আর সবজিগুলো একটু সময় নিয়ে হাতে প্রেস করে করে কিন্তু মেখে নিতে হবে। যে কোনো মাছই কিন্তু নেওয়া যেতে পারে, মলা মাছ বা কাচকি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আর যে নতুন আলু উঠেছে সেই আলু চিকন করে দিয়ে আলু সিম দিয়েও এই হাতে মেখে ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। তো এখানেও আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব, এবং সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। যেহেতু প্যানে বসিয়ে দেব, তো কোনো নাড়ানাড়ি করব না, এজন্য খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে, যাতে প্রতিটা সবজির গায়ে মশলাগুলো এবং সর্ষের তেলটা খুব ভালোভাবে মেখে যেতে পারে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর এইভাবে মাখানোর সময় খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো মেখে প্যানে আমরা প্রথমে কুমড়ো পাতা বসিয়ে দেব। কয়েকটা কুমড়ো পাতা নিচে দিয়ে দিলে কি হবে, যখন রান্নাটা করব তখন নিচ থেকে লেগে যাবে না, খুব সুন্দরভাবেই কুক হয়ে যাবে। তো রেসিপিটা এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতেই পারেন, এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। খুব বেশি পানি কিন্তু আমরা দেব না। যে বাটিতে আমরা সবজি মেখে রাখলাম এবং মাছটা মেখে রেখেছি, সেই বাটি ধুয়ে মাত্র আধা কাপ পানি দিয়ে আমি চুলোয় বসিয়ে দেব। সবজি থেকেও কিন্তু পানি উঠবে। তো মাছটা ছড়িয়ে দেওয়ার পর ধনেপাতা কুচিও কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচি না দিলে কিন্তু ভালোই লাগবে না এই মাছ রান্নাটা। একটু বেশি করেই কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দিতে হবে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো উপরের দিকে আমি লাউ পাতা এভাবে ছড়িয়ে দেব, এবং অল্প পানি দিয়ে দিলাম, বাটি ধোয়া পানি। এখন আমরা চুলোয় বসিয়ে দেব এবং ঢেকে রাখবো 10 মিনিট, মাত্র 10 মিনিট ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবেই কুক হয়ে যাবে আজকের এই ছোটো মাছের চচ্চড়িটা। তো নতুন ভিজিট করেছেন যারা, তারা বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো 10 মিনিট পরে আমি এভাবে করে একটু প্রেস করে দেব, যাতে মাছটা ভালোভাবে কুক হয়ে যেতে পারে।
আর অবশ্যই কিন্তু চুলোর আঁচটা লোতে রাখতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে নিচে থেকে কিন্তু পুড়ে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলেই যে কোনো রান্না অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমি লাউ পাতাগুলো সরিয়ে দেখলাম মাছটা কিন্তু খুব সুন্দরভাবেই কুক হয়ে গিয়েছে। যেহেতু পানি নেই, আর বেশিক্ষণ যদি রান্না করি তাহলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সবগুলো সবজি কিন্তু আমার ভালোভাবেই কুক হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা নামিয়ে পরিবেশন করে নিব আমার আজকে ছোটো মাছের চচ্চড়ি। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। যারা এই পর্যন্ত থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। হালকা ঝোল থাকলে কিন্তু বেশি ভালো লাগে, অর্থাৎ একটু ভিজা ভিজা থাকবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।